আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 1.3-এর যে 1 নং প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি সমাধান করব। এরপর ধাপে ধাপে আমাদের যে প্লেলিস্ট থাকবে সেখানে কিন্তু সবগুলো অঙ্কের ভিডিও দেওয়া থাকবে। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমাদের যে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো 1 নম্বর যে প্রশ্ন সেটি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তো অনেকে শুরুতেই ভিডিও স্কিপ করে চলে যায়। আমি বলবো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। আশা করি তোমাদের এই অঙ্কগুলোর সমাধান তোমরা খুব সহজেই করে নিতে পারবে। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু আমরা কিভাবে বের করব? প্রথম আমাদের বুঝতে হবে মৌলিক গুণনীয়কটা কি জিনিস। মৌলিক সংখ্যা তো আমরা জানি। মৌলিক সংখ্যা ধরো যে সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা নিজেই, সেটাই কিন্তু মৌলিক সংখ্যা। যেমন আমরা যদি খাতায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, 5 এমন একটা সংখ্যা, 5 গুণনীয়ক একটা সংখ্যাকে যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে সেটাই কিন্তু গুণনীয়ক, তাই না? তাহলে 5কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 5কে আমরা ভাগ করতে পারি 1 এবং 5। তাহলে 5-এর গুণনীয়ক 1 এবং 5। একইভাবে 6-এর গুণনীয়ক 1, 2, 3 এবং 6, কারণ 6কে আমরা এই 4টা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। এখন আসো মৌলিক গুণনীয়ক জিনিসটা কি। ধরো একটা সংখ্যা 12কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 1, 2, 3, 4, 6 এবং 12। এই সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা, সেগুলো আমাদের মৌলিক গুণনীয়ক। যেমন এখানে মৌলিক সংখ্যা 2, 3, এই দুইটা সংখ্যা কিন্তু মৌলিক। তাহলে 12-এর মৌলিক গুণনীয়ক কিন্তু এই দুইটা সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মৌলিক গুণনীয়ক জিনিসটা কি জিনিস। তাহলে এখানে আমাদেরকে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বের করতে হবে। তাহলে গসাগু কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, তো আমরা অঙ্কে চলে যাই এখন। তো আমরা 144, 240 এবং 612 এই অঙ্কটি মৌলিক গুণনীয়কের সাহায্যে এই অঙ্কটির সমাধান করব, গসাগু নির্ণয় করব। তাহলে শুরুতে আমরা লিখব 144, 240 এবং 612কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। তো কিভাবে করব দেখো, 144 লিখে নিলাম। এটাকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। যেমন মৌলিক সংখ্যাগুলো কি কি আমরা জানি, 2, 3, 5, 7, 11। অর্থাৎ এই সংখ্যাগুলো আমাদেরকে, আরও মৌলিক সংখ্যা রয়েছে, যত পর্যন্ত আমাদের লাগে আমরা ট্রাই করব মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার। তো সর্বপ্রথম আমরা দেখব যে এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যায় কিনা। তো তোমরা যারা বিভাজ্যতার ভালো করে শিখে আসছো তারা অবশ্যই এই কাজটি করতে পারবে। আমরা জানি কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটি কি 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে ভাগ করো, কারণ এখানে জোড় সংখ্যা রয়েছে। ভাগ করলে কত পাবো আমরা? 36 দুগুণে 72। আবারও আমরা জোড় সংখ্যা পাই, তাহলে 2 দিয়ে ভাগ করো, 18। আবারও জোড় সংখ্যা রয়েছে, আবার 2 দিয়ে ভাগ করতে পারি। এরপরে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করব, 3 তিরিকা 9। একইভাবে আমরা 240-এর যে গুণনীয়কগুলো রয়েছে মৌলিক গুণনীয়ককে, এগুলোকে বিশ্লেষণ করব। তাহলে 240 শেষে যদি শূন্য থাকে অথবা জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, 2 দুগুণে 4, 0। এরপরে আবার 2 দিয়ে ভাগ করো, 6 দুগুণে 12, 0। আবার 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6, 0। আবার 2 দিয়ে ভাগ করা যায়, 15। এখন কিন্তু আমাদের 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা কি দেখব? 3 দিয়ে যায় কিনা। 2 এর পর আমাদেরকে দেখতে হবে 3 দিয়ে যায় কিনা। তাহলে 3 পাঁচা কত? 15। একইভাবে আমরা 612 এর যেই মৌলিক গুণনীয়ক সেগুলো এখান থেকে বের করে নেব। তাহলে এটাকেও আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দুগুণে 6 আর 0। আর এখানে থাকবে 6 দুগুণে 12। আবার এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে নিব, 15 দুগুণে 30
আর এখানে থাকতেছে আমার 3 দুগুণে 6, 153। 153 এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে আমরা দেখব 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে বিভাজ্যতার যে নিয়ম সেটা হচ্ছে কোনো সংখ্যাগুলোর যোগফল আমরা বের করব। যেমন 5, 3, 8, 8 আর 1 9, 9কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটাকেও তুমি 3 দ্বারা ভাগ করতে পারবে। 3 × 5 = 15, 3 × 3। আবার আমরা যদি যোগ করি 5 আর 1 যোগ করলে কিন্তু 6 হয়, 6কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যাবে। 3 × 17 = 51। তাহলে আমরা আমাদের কাছে যে 3টি সংখ্যা ছিল আমরা সেগুলোকে হচ্ছে কি করলাম, বিশ্লেষণ করলাম। তো এখানে আমরা দেখো 144 সমান কি পেলাম। 144 সমান হচ্ছে আমরা পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 3 হচ্ছে 2টা। ঠিক আছে, একইভাবে 240 সমান আমরা কি পেলাম, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ হচ্ছে 5। এরপরে হচ্ছে 612, 612 সমান হচ্ছে আমরা পাই 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ হচ্ছে 17। তো প্রথম কাজ দেখো, প্রথম কাজ হচ্ছে মৌলিক যেই উৎপাদক সেগুলো বের করে নেওয়া, এরপর হচ্ছে আমরা সেই উৎপাদকগুলো লিখব। এখন আমরা এই 3টা সংখ্যার যে সাধারণ মৌলিক গুণনীয়ক সেই সংখ্যাগুলো লিখব। সাধারণ মৌলিক গুণনীয়ক কোনগুলা, মানে যেই সংখ্যাগুলো হচ্ছে সব জায়গায় থাকবে। যেমন এখানে 2 2 2, এই 2টা কিন্তু সব জায়গায় রয়েছে, তাহলে এটা হচ্ছে সাধারণ মৌলিক গুণনীয়ক। বুঝতে পারছি? তাহলে 144, 240 এবং 612 এর সাধারণ মৌলিক গুণনীয়ক দেখো, এই 2 এই 2 এই 2 এইটা কিন্তু সব জায়গায় থাকে, তাহলে রয়েছে, তাহলে এখান থেকে আমরা 2 নিব। আবার এই 2 2 2 এই 2টাও কিন্তু সব জায়গায় রয়েছে, তাহলে আমরা এই 2 নিব। আবার এই 2 কিন্তু এখানে রয়েছে কিন্তু এখানে নেই, তাহলে এটা কিন্তু আমাদের নেওয়া যাবে না, অর্থাৎ 2 কিন্তু আমরা নিতে পারতেছি না। এখন আমরা দেখব 3, তাহলে 3 এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে, তার মানে আমরা একটা 3 নিতে পারি। আবার এই 3টা কিন্তু এখানে রয়েছে কিন্তু এখানে নাই, তাহলে আমরা কিন্তু এটা নিতে পারবো না। একইভাবে আর কোনো সংখ্যা কিন্তু আমরা নিতে পারি না। সুতরাং আমাদের গসাগু, তাহলে গসাগু কি হবে, গসাগু হচ্ছে আমরা যেই গুণনীয়কগুলো পেলাম এখানে, এই গুণনীয়কগুলোর গুণফলই কিন্তু আমাদের গসাগু। তাহলে গুণনীয়কগুলো গুণ করো, 2 গুণ 2 গুণ 3 সমান হচ্ছে 12, অর্থাৎ 144, 240 এবং 612 এর গসাগু হচ্ছে কত, 12। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। তাহলে তোমরা জাস্ট হচ্ছে স্টেপগুলো মনে রাখবা। 1 নম্বর কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা, এরপর হচ্ছে মৌলিক উৎপাদকগুলো লিখে রাখা, সেখান থেকে সাধারণ গুণনীয়কগুলো নিয়ে নেওয়া, এরপরে সাধারণ গুণনীয়কগুলোর গুণফলই হচ্ছে গসাগু। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা প্রথম যে অঙ্কটা করেছিলাম এই অঙ্কটাও কিন্তু ঠিক আমরা একইভাবে করব, অর্থাৎ 525, 495 এবং 570কে মৌলিক উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করি। তো এখানে তোমরা এই ভাগগুলো আশা করি তোমরা পারবে। তাহলে আমি এটাকে 3 দিয়ে ভাগ করতে পারি, কারণ 5 গুণ 10, 10 এর 2 হচ্ছে 12, যোগ করলে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 175। এরপরে এই সংখ্যাটাকে কিন্তু আমরা 7 5 12, 12 1 13, অর্থাৎ 3 দিয়ে ভাগ করতে পারি না, সেক্ষেত্রে আমরা 5 দিয়ে ভাগ করে নিব, কারণ শেষে 5 থাকলে কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়। এগুলো কিন্তু বিভাজ্যতার নিয়ম। যারা বিভাজ্যতার অঙ্ক এখনও বুঝতে পারো না, অবশ্যই আমাদের প্লে লিস্টে ভিডিও রয়েছে, তোমরা সেটি দেখে নিতে পারো। তাহলে এটাকে ভাগ করলে আমরা কত পাবো, 35। আবার 5 দিয়ে ভাগ করো, 5 7 35। এরপর আসে 495। 495কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 165। আবার 3 দিয়ে ভাগ করো, আমরা কত পাচ্ছি, 55। আবার এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 5 11 55। একইভাবে 570কে হচ্ছে 570কে 2 দিয়ে ভাগ করা যায়, কারণ এটা একটা জোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 285 পাবো। ওকে, 3 দিয়ে 2 দিয়ে আবার এখন আর ভাগ যায় না, সেক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ করব।
3 দিয়ে ভাগ করলে হচ্ছে এটা কত থাকবে 85। তোমরা ভাগ করে নিবা, যারা ভাগ একটু কম পারো তোমরা রাফ করে নিবা। এরপরে 5 দিয়ে ভাগ করতে পারি আমরা, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 19। এই যে আগের মতো করে কিন্তু আমরা কি করলাম, মৌলিক উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা কি লিখব, আগের মতো সেম আগের মতো 525 সমান হচ্ছে 3 গুণ 5 গুণ 5 গুণ 7। এভাবে হচ্ছে আমরা লিখে নিলাম 3 5 5 7 3 3 5 11। এখন আমরা খুঁজে বের করব যে এই তিনটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক, সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে কোনগুলো, আগের মতো। তাহলে দেখো এই সংখ্যার মধ্যে কিন্তু 3 রয়েছে, এটির মধ্যেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, তাহলে আমরা 3 নিতে পারি। এরপরে কিন্তু আর 3 থাকবে না, কারণ আর 3 নেই এখানে, অর্থাৎ সবগুলো সংখ্যার মধ্যে কিন্তু থাকা লাগবে। এরপর এখানে কিন্তু 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, তার মানে হচ্ছে আমাদের 3 আর 5 কিন্তু এই তিনটা সংখ্যার মধ্যে রয়েছে। তো আমরা লিখে নেব যে, তাহলে আমরা লিখে নিলাম 525 495 এবং 570 এর সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 আর 5। তাহলে গসাগু কত হবে, এই 3 এবং 5কে গুণ করলে যত হবে ততই হচ্ছে আমাদের কি এই তিনটা সংখ্যার গসাগু। সুতরাং তাহলে 525 495 এবং 570 এর গসাগু হচ্ছে 3 5 15। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে আমরা সময় নষ্ট না করে আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। তাহলে আজকের ভিডিও আমাদের শেষ অঙ্কটি হচ্ছে 2266 এবং 9699 এর গসাগু আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা শুরুতে লিখে লিখব 2266 এবং 9699কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। তো প্রথমে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত পাচ্ছি 1133। এটাকে সরাসরি তোমরা হচ্ছে 31 দিয়ে ভাগ করলে 43 পাবে। তো এই ধরনের বড় অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে হচ্ছে এগুলো মনে রাখতে হবে। দুই একটা বড় অঙ্ক তোমাদের আসতে পারে, সেক্ষেত্রে তোমরা এগুলো যখন প্র্যাকটিস করবে তখন তোমাদের এই জিনিসগুলো হচ্ছে মাথায় থাকবে। এরপরে 9699 এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 3 নং 27, 27 হচ্ছে 33 বিভাজ্যতা অনুযায়ী, তাহলে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3233 পাওয়া যায়। এটাকে সরাসরি হচ্ছে 53 দিয়ে ভাগ করলে আমরা 61 পাবো। তো 2266 সমান আমরা কি পেলাম, 2 31 আর হচ্ছে 43। তাহলে 2 গুণ 31 গুণ হচ্ছে 43, সরি এখানে আমরা লিখব হচ্ছে 43। এরপরে 9699কে ভাগ করলে হচ্ছে বিশ্লেষণ করে আমরা কি পাই, 3 গুণ 53 গুণ হচ্ছে 61। এখন এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা যখন গুণনীয়ক বের করি এরপর হচ্ছে আমাদের সাধারণ মৌলিক গুণনীয়ক বের করতে হয়, কিন্তু এখানে কিন্তু কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো দেখা যাচ্ছে 2266 এবং 9699 এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক। সহমৌলিক কি জিনিস, যখন দুটো সংখ্যার হচ্ছে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক থাকে না এবং তাদের গুণনীয়ক থাকে শুধুমাত্র এক ছাড়া কিন্তু আর কোনো গুণনীয়ক থাকে না, তখন সেটাকে বলা হয় সহমৌলিক। আর সহমৌলিক যখন হবে তখন আমাদের গসাগু হবে কত, 1। অর্থাৎ যখনই আমরা দেখব যে কোনো সংখ্যার গুণনীয়কগুলো হচ্ছে কি নেই, সাধারণ গুণনীয়ক নেই, তখন আমরা গসাগু কত লিখব, 1 লিখব। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো এই ভিডিও যদি তোমরা যদি বুঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে এই দুইটি প্রশ্নের অ্যান্সার বলবে। একটা হচ্ছে 12 এবং 18 এর গসাগু তোমরা বের করে দেখাবে আমাকে। দুইটা হচ্ছে কত 20 14 আর হচ্ছে 32, এই দুইটা অঙ্কের গসাগু তোমরা আমাকে বের করে কমেন্টে উত্তরটা জানাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 3.1.3 এর 2 নং যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আসবো। ওকে।